Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. নমস্কার বন্ধুগণ, ক্রেজি শুভ বলছিলাম। আজকের কথা বলবো এমন একটা ভিখারি দেশকে নিয়ে যাদের ইন্ডিয়া থেকে খাবার না পাঠালে তারা না খেতে পেয়ে মরে যাবে। তারা নাকি বলে আবার কলকাতা দখল করবে। হ্যাঁ বন্ধুরা, আজকের বাংলাদেশের কিছু কাংলুদেরকে নিয়ে খেলবো। চলো না বেশি আমাকে ভাট ভিডিওটা শুরু করে দেখ। লেটস গেট অ্যান্ড স্টার্ট। যদি যুদ্ধ করার দুঃসাহস দেখায় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব। যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে। তোমার গানে এমন মুড়ো লঙ্কা খুঁজে দেবো, সব নেশা কেটে যাবো না। চাচা বলছে বাংলাদেশের ঐক্যবদ্ধ হয়ে ভারতকে শিক্ষা দেবে। বলছি চাচা, আমাদের পশ্চিমবঙ্গে যে কটা সিভিক ভলেন্টিয়ার আছে না, ওটাকে যদি মানে এখন ছেড়ে দেওয়া হয় তোমাদের পেছন মেরে মানে পাকিস্তানে পাঠিয়ে দেবে। এমন পরাস্ত করবে, তাদেরকে এমন ভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে নাই, দেখবে না ইনশাআল্লাহ। বলছি চাচা, ফেসবুকে কুত্তার মতো ভেবো করাটা বন্ধ করো। মানে ভিডিওটা হয়ে গেলে দুটো বিস্কুট ছুঁড়ে দেবো, খেতে খেতে বাড়ি চলে যাও। বাংলাদেশের চট্টগ্রাম নিতে চাও, আমাদেরকে উস্কাইয়া দিও না, তাহলে আমরা বলবো ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ। চাচারা পুরো ফেসবুকে গোটা কিছু করে দেবে। বলছি চাচা, কুত্তার মতো এরকম ঘেউ করার দরকার নেই। মানে আমরা তোমাদেরকে সবকিছু দিয়ে দেবো, এমনকি গোটা ভারতবর্ষ দিয়ে দেবো, কিন্তু সেটা শুধুমাত্র ফেসবুকে। ঠিক আছে, ওরা নিয়েই খুশি থাকো। মা এর পরে যদি ভাবে কুত্তার মতন ঘেউ করো, তাহলে কলকাতায় কান ধরে নিয়ে এসে ব্রহ্ম মন্ত্র পড়বো, ঠিক এমন ভাবে। विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हर्षित बाहि करत मन मोहि। মোদীজি, অমিত জি এবং রাজনাথ সিং জি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। কাংলুরা বড় আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে। তাদের কাছে এখন অনেক উন্নতি প্রযুক্তির বিমান রয়েছে, পারমাণবিক রয়েছে, সাবমেরিন রয়েছে। চলো না সেগুলো একবার দেখে আসা যাক। আইয়ে দেখতে পেয়েছি আমরা বাংলাদেশ থেকে এই মুহূর্তে শুরু হয়ে গেছে সেনা অ্যাকশন। সেই ছবি ডান দিকে চলছে ফেসবুকে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশ সেনা থেকে সরাসরি ছবি উঠে আসছে বলে শুনতে পাচ্ছি। হ্যাঁ, এইগুলো আসছে, উড়ে আসবে এবার। হ্যাঁ, কি বলবো, এই যে রওনা দিয়ে দিয়েছেন তারা, এরা আসছে, ইয়ে পার করে আসছে বাংলাদেশ থেকে। দাদু এরা সেনাবাহিনীর সদস্যরা আসছেন কলকাতার দিকে। আর বেশি সময় নেই আমাদের কাছে। এই যে রকেট, একবারে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। রকেট এবং রকেটের উপরেই আছে, রকেটের উপরে বসে আছে ওরা। এরকম ভাবে আমরা সাধারণত দেখেছি যে রকেটের ভেতরে, যুদ্ধ বিমানের ভেতরে থাকেন, যুদ্ধ বিমানের ভেতরে থাকেন, রকেট আলাদা আছে। এই যে এটা অ্যাটাক হেলিকপ্টার, এটা অ্যাটাক হেলিকপ্টার। না, এটা শতরূপাদি, এটা খুব সুন্দর নয়, এটা কিন্তু ভয়ঙ্কর। আমাদের দিকে এগিয়ে আসছে, ভয় লাগছে না? ভয় পাচ্ছেন না আপনারা? শুধু এটাই থেমে নেই বাংলাদেশ, তারা এখন যুদ্ধে অনেক পারদর্শী হয়েছে। তো চলো না তাদের একবার ট্রেনিংটা দেখে আসা যাক। চলো। তারা মানে এতটা পাওয়ারফুল ট্রেনিং নিয়ে ফেলেছে যে তারা ভারতের সাথে সাথে আমেরিকাকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ ছুড়ে মারছে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। এরা ঠিক মানাচ্ছে না। মানে আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ, এবার ঠিক আছে।
ঢাকার ঘুম উড়িয়ে দিয়েছে মায়ানমারের নিষিদ্ধ আরাকান সেনা। কারণ ঢাকার প্রতিবেশী দেশের একটা আস্ত রাজ্য রাখাইন প্রদেশ দখল করে নিয়েছে আরাকান সেনা। এই গান মারছে এটা কি হলো? কাঙ্গুরা তো আমাদের কলকাতা দখল করতে এসেছিল, উল্টো পাল্টা তাদের দেশে দখল হয়ে যাচ্ছে। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরা টার্গেট করে এদের একটাকে ফেলবো। আবদার পাড়া লিলিপুর বাইঞ্চ, ইসকন কি তোর বাবা সম্পত্তি যে তুই বন্ধ করবি? তোর কোন দিক থেকে মৌলবী লাগছে বাড়া? আমি তো 1.5 ফুট মাল, তার উপর একটা দাড়ি নেই তোর। তুই আসলে মৌলবী নাকি বাড়া জঙ্গি? এই মাত্র গোবরচুদের পাওয়া সব থেকে বড় খবর, বাংলাদেশের তাতাদের খুব জোর কদমে ট্রেনিং চলছে ভারতকে আর আমেরিকাকে যুদ্ধে হারানোর জন্য। বাংলাদেশের কাঙ্গুরা সনাতন ধর্মকে ছোট করার জন্য সবসময় বলে আসছে আমরা নাকি গরুর মুত খায়, গোবর খায়। তাহলে এগুলো কি? অমৃত খাচ্ছে, তাহলে এগুলোকে জান্নাতে যাবে। এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল, তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে। মন্দির পাহারা দিয়েছিস কাদের কাছ থেকে বাঁচানোর জন্য? নিজেরাই তো রাতের অন্ধকারে মন্দির ভাঙচুর করেছিস, আর নিজেরাই লোক দেখানো করে দিনের বেলাকে মন্দির পাহারা দিচ্ছিস। তোদের ইসলাম ধর্মে এইসব শিক্ষা দেয়, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। তোমরা যদি এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে তাহলে কমেন্ট করে জানিও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।